হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আবার একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো আমি মৌমিতা ফ্রম ওয়েস্ট বেঙ্গল। তো দেখো, এটা কেক বানানোর একটা রেসিপি তোমাদের সামনে শেয়ার করব। তো আমাদের হাতের কাছে থাকা কিছু জিনিস দিলেই কিন্তু এত সুন্দর একটা ফুরফুরে কেক আমরা বানিয়ে ফেলতে পারি। তো কীভাবে বানাচ্ছি সেটাই দেখে নাও বন্ধুরা। তো দেখো কেকটা কতটা নরম হয়েছে। তো এখন তো শীতের মরশুম আসছে, কেক তো আমাদের লেগেই থাকবে এখন বানানো। সেই জন্য এই যে কী কী লাগছে দেখে নাও। তো আমি কিন্তু ওখানে 3 কাপ ময়দা নিয়েছি, 3 কাপ ময়দা, তার সাথে 1 কাপ চিনি। তো এই যে চিনিগুলোকে, 1 কাপ চিনিকে আমি প্রথমে দুধ দিয়ে আর 2 চামচ সাদা তেল দিয়ে ফেটিয়ে রেখেছি, যাতে চিনিগুলো ভালো করে গুলে যায়। চিনিগুলো ভালো করে গুলিয়ে নিতে হবে আগে। তাই যেহেতু আমি বলেছি এখানে 3 কাপ ময়দা নিয়েছি, আমাদের যে চায়ের কাপ থাকে সেই কাপ আন্দাজে। তো এবার এই যে চিনির মিশ্রণটির সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি এই যে ময়দাগুলো। তো এই মেজারমেন্টেই আমি দেখিয়ে দিচ্ছি, যেহেতু 3 কাপ ময়দা তার সাথে 1 কাপ চিনি লাগবে। এই মেজারমেন্ট করেই আমি কেকটা আজকে বানানো দেখাবো। তো এবার এই যে এখানে হচ্ছে বেকিং সোডা নিলাম 1/2 টিস্পুন, এই যে 1 টিস্পুন নিলাম বেকিং পাউডার, আর ভ্যানিলা নিলাম 1 টিস্পুন। তো এবারে আবারও ভালো করে মিশ্রণটিকে করে নেব। যেহেতু কেকের মিশ্রণ যতটা ভালো হবে তাহলে কেকটা ততটা ফুলবে। তো এবার এটাতে আমি জল ইউজ করব না, এটাতে দুধ ইউজ করছি। কিন্তু দুধটি কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে। যদি বেশি ঠান্ডা হয় তাহলেও ভালো হবে না, আবার গরম হলেও হবে না। তো রুম টেম্পারেচারে রেখে দুধটাকে আমি ইউজ করব এখানে। আর পুরো নিরামিষ কেক এটা, ডিম ছাড়া। তো একদম নিরামিষ করে তৈরি হবে। দুধ দিয়ে গুলিয়ে নিলাম। তো এবার এই যে 1 চামচ সাদা তেল দিয়ে নিলাম। তো এই যে আবারও গুলিয়ে নিচ্ছি, ভালো করে ফেটিয়ে নেব। ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে একটুও চিনির দানা না থাকে, মানে একদম ভালো মতো ফেটিয়ে নিতে হবে। এই যে মিশ্রণটি আমার প্রায় রেডি হয়ে গেছে। এই যে এইরকম, একদম এরকম ঠিক হবে মিশ্রণটি, একদম এরকম হতে হবে। বেশি পাতলা হয়ে গেলেও কিন্তু কেকটি ভালো হবে না। তো এবার আমি যেহেতু ঘরে থাকা জিনিস দিয়েই করব বললাম, তো এই যে কিশমিশ, কাজু এই যে দিয়ে দিচ্ছি। এই যে এখন আমাদের সবসময় কেক করতেই হয়, যেহেতু শীতে আমাদের অনেক অনুষ্ঠান থাকে, তো তখন কেকের দরকার হয়েই থাকে। তো এই যে দেখো হয়ে গেছে আমার রেডি। তো এই বাটিটাতে আমি রেডি করে নেব। তো এই যে দেখো এবার সাদা তেল মাখিয়ে নিলাম বাটিটাকে ভালো করে, কারণ না হলে কিন্তু আমার কেকটা উঠবে না আর পোড়া লেগে যাবার একটা সম্ভাবনা থেকে যাবে। তো এই যে দেখো হয়ে গেছে মিশ্রণটি আমার রেডি। এই যে পুরো সাদা তেল মাখিয়ে নিয়ে এই যে বাটির মধ্যে রেডি করে নিয়েছি। এই যে হয়ে গেছে কমপ্লিট আমার, খুব সহজেই দেখো হয়ে গেল। তারপরে এই যে মাইক্রো ওভেনে ঢুকিয়ে দিলাম। এবার তোমরা মাইক্রো ওভেন না থাকলে কিন্তু সহজেই এটা গ্যাস ওভেনেও করা যায়। একটা কড়াই রেখে তার উপরে পাত্রটা বসিয়ে দিয়ে উপর থেকে ঢাকনা দিয়ে দিলেই কিন্তু সুন্দর করে হয়ে যায়। তো এই যে মাইক্রো ওভেনে আমি দেখাচ্ছি, মাইক্রো ওভেন মোটামুটি 40 মিনিটের মতো লো ফ্লেম দিয়ে দিলেই কিন্তু আমার রেডি হয়ে যাবে। এই যে দেখো রেডি হয়ে এসছে, মোটামুটি 40 মিনিটের মতো লাগলো। তো এই যে দেখো একটা চামচের পেছনটা দিয়ে আমি দেখে নিলাম, এই যে পুরো হয়ে গেছে, ভেতরটা একটুও কাঁচা নেই। তো এইভাবেই তৈরি করে ফেললাম আমি, দেখো সুন্দর ঘরোয়া একটা কেক। বন্ধুরা কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না, আর ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। তো টাটা বন্ধুরা।